খুব সহজ, খুব মজা এবং খুবই অল্প উপকরণে এত সুন্দর, এত মজাদার আমি টমেটো সস তৈরি করে থাকি বাসায়। একদম কোনো ঝামেলা নেই। দেখুন কি সুন্দর ঘন একদম একটা টেক্সচার এসেছে, আর রঙটাও কি অসাধারণ দেখা যাচ্ছে কিনা জানি না, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আমি তো সবসময় মুগ্ধ হয়ে যাই যখন আমি ঠিক এভাবেই টমেটো সস বানাই। চলুন দেখি আজকে আমি শেয়ার করি আপনাদের সাথে কিভাবে টমেটো সস বানাই। এই জন্য অবশ্যই খুব পাকা পাকা টমেটো নিয়ে নিতে হবে, একদম লাল টুকটুকে, কোনো কাঁচা টমেটো থাকা যাবে না। কিন্তু টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো টমেটোগুলোকে আমি ভালো করে এভাবে কুচিয়ে নিয়েছি। ভালো করে কুচিয়ে নিলেই হবে। আর টমেটোর যে পিছন সাইডটা সেটা ফেলে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে টমেটোর কোনো নষ্ট অংশ যেন না থাকে, সেগুলো ফেলে দিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তবে একটু বুঝে দিতে হবে, একটু পরে আমি কিন্তু আবার লবণ দিব। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, খুবই সামান্য আয়োজনের মধ্যে, আসলে খুব চটজলদি আমি করব। আর দিয়ে দিয়েছি সামান্য পানি বলতে আন্দাজ করে, খেয়াল রাখতে হবে যে টমেটো এবং পানি যেন সমান সমান হয়, কারণ টমেটো থেকেও কিন্তু পানি বের হবে। এখন সেদ্ধ করার পালা। এখন আমি এটাকে ভালো মতো সেদ্ধ করে নিব। আর সিদ্ধ করার সময় একটু ঢেকে দিব, আর খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। তো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর আমি কিন্তু কোনো ছাঁকবো না, ছাঁকার ঝামেলাতে আমি যাব না। নর্মালি আমি এটাকে ব্লেন্ড করে আমি এভাবে মশলায় মাখিয়ে দিব। একবারে পাত্রে ঢেলে নিয়েছি, এখানেই আমি সসটা তৈরি করব। তো এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, চিনি আর লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখন সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া এবং ম্যাগি নুডলসের মশলা। ম্যাগি নুডলস তো আমাদের বাসায় প্রায়ই আমাদের থাকে, বা যেটাই হোক এটা স্কিপ করলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো আমি এর মধ্যে মোট কথা একটু গরম মশলা গুঁড়াটা দিলেই হবে, স্মেলটা অন্যরকম আসে। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি যে গুঁড়াটা থাকে সেটা। এখন আমি চুলায় আঁচ ধরিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়তে থাকবো। আমার বাচ্চারা কখন বেশি আনন্দ পায় জানেন? শীতকালে, যখন আমি তাদের পছন্দের এই প্রিয় সসটি তৈরি করি। নিজের হাতে আমি কিন্তু সবসময় প্রতি বছর একবার হলেও টমেটো সস বানাই। আমার বাচ্চারা বাইরের দোকানের চাইতে এই ঘরে তৈরি সসটা খুবই পছন্দ করে, এবং আমি কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে আমি এই সসটা তৈরি করে ফেলি। তো যাই হোক, এই সময়টা আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে, খুব সাবধানে যেন ছিটে না আসে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা কিন্তু সুন্দর করে নর্মাল পানিতে গুলিয়ে দিতে হবে এবং অল্প পানিতে দিতে হবে, বেশি পানিতে দেওয়া যাবে না। তারপর যখন এরকম ঘন একটা টেক্সচার হয়ে আসবে, দেখুন কি সুন্দর। আমি আসলে রঙটা দেখাতে পারছি না, হাঁড়ির ভেতরের দিকে তো যাই হোক, রঙটা একটু পরে আমি দেখাচ্ছি। আর এই যে এখন নামানোর পালা, নামানোর আগে আমি একটু লেবুর রস আর একটু ভিনেগার দিয়ে দিয়েছি। এতে কিন্তু সসটা বেশি দিন ভালো থাকে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, গরমটাই কিন্তু নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমার ছেলে কিন্তু নামিয়ে দিচ্ছে। ঠান্ডা করে জারে ভরে নেব। তৈরি আমার শীতকালের দারুণ মজার, খুব সহজে অল্প সময় টমেটো সস। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।